বরিশালের আগুইলঝাড়ায় একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে চুরির মামলায় বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। থানার জেল হাজতে বসে দেয়ালের সাথে নিজের মাথায় নিজে আঘাত করে অজ্ঞান হয়ে পড়ে রিয়াজ। বৃহস্পতিবার বিকেলে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তার আত্মীয় স্বজন সহ শতাধিক লোকজন মিছিল নিয়ে থানার ভিতরে ঢুকে হামলা চালায়। পরে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে হামলাপাল্টা হামলায় উভয় পক্ষের 12 জন আহত হয়েছে। ডিউটি অফিসার সহ 6 জন পুলিশ ও মিছিলকারী 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত প্রতিপক্ষের কয়েকজন গোপনে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর রিয়াজকে থানার জেল হাজতে রাখা হয়। পরে দেয়ালের সাথে নিজের মাথায় নিজে আঘাত করলে রিয়াজ অজ্ঞান হয়ে পড়ে। বুধবার রাত 11টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রিয়াজের জ্ঞান ফিরে না আসায় গভীর রাতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরের পরে চিকিৎসাধীন রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব তার এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রিয়াজের আত্মীয় স্বজন সহ এলাকার শতাধিক লোকজন বৃহস্পতিবার বিকেলে মিছিল নিয়ে থানায় গিয়ে হামলা চালিয়ে থানার ডিউটি অফিসার এসআই আব্দুল হালিমকে মারধর করে। আত্মরক্ষায় পুলিশ মিছিলকারীদের উপর হামলা করলে রিয়াজের মা নাছরিন বেগম, বোন শারমিন আক্তার, মমতাজ বেগম সহ 6 জন আহত হয়। গ্রেফতার আতঙ্কে আহত অনেকে গোপন চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও মিছিলকারীদের হামলায় থানার ডিউটি অফিসার এসআই আব্দুল হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আলামিন হোসেন ও মেহেদি হাসান আহত হয়। গুরুতর আহত ডিউটি অফিসার এসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াজের বোন শারমিন আক্তার ও স্থানীয় মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রিয়াজ ফকিরের স্বজনরা জানিয়েছেন, ভাই আমার বাইরে করছে, আমরা কি বিশেষ চাইতে যাইতে পারি না। কারা পিটিছে? কোথায় বসে এটা? থানার সামনে গেছে যে বিশেষ আমার ভাই, আমার ভাই কি দোষ সেইটা আমাকে দেখা যায়। দোষ পাইছি, ও যদি মাদক বেচে সেইটা দেখা, ও যদি চুরি করে হাতে চিত্তে ধরু। এই উপজেলায় যত চুরি হয় যা হয় জব সাইলে পোলাপানে ডাক খায় যায় রিয়াজের বাড়ি, অথচ প্রমাণ করা হইয়া। আগুইলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, রাতে মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসেবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদক সেবী, তারা একটা মডাস অপারেন্ডি আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে। এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে আলখানা লোয়ারি এখানে বাড়িয়ে দিছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে তো রাতে 1টার দিকে বরিশাল রেফার করছে, বরিশালও চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে, এরকম তথ্যের ভিত্তিতে পুরা 150 লোকজন আইসা থানা আক্রমণ করছে। থানায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি উল্লেখ করেছেন। স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক।